আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আপনারা নিশ্চয় জানেন বাংলাদেশের এক পঞ্চমাংশ এলাকা পানির বন্যায় তলিয়ে গেছে। ভারত আক্রোশের জেরে শত্রুতামূলক কোনো পূর্ব নোটিশ ছাড়াই তাদের বাঁধের ব্যারেজগুলা একযোগে খুলে দেয়। এই আকস্মিক বন্যায় বাংলাদেশের লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা এবং চিটাগাংয়ের কিছু এরিয়া তলিয়ে যায়। বানবাসী মানুষের সহায় সম্পদ বানের পানিতে ভেসে যায়। এমনি অবস্থা বাংলাদেশের আপামর জনসাধারণ, বাংলাদেশ সরকার, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী এবং বিভিন্ন ইসলামিক সংগঠন, ইসলামিক ছাত্র সংগঠন এবং ইসলামিক এনজিও যেভাবে এগিয়ে এসেছে উদ্ধার তৎপরতায়, ত্রাণ তৎপরতায়, তা আমাদেরকে অভিভূত করেছে। বাংলাদেশের মানুষ জাতি হিসাবে সবসময় বিপদে আপদে, দুর্যোগে ঘূর্ণিপাকে দেশের মানুষ যে এক ঐক্যবদ্ধ, তার আবারও প্রমাণ আমরা পেয়েছি। আমরা আমাদের সামর্থ্যের আলোকে আমরা শরিক হই এবং যাদের সুযোগ আছে ত্রাণ তৎপরতায় অংশগ্রহণ করি এবং স্বেচ্ছাসেবী হিসাবে আমরা কাজ করতে পারি উদ্ধার তৎপরতায়। এটা আমাদের জন্য খুবই ভালো কাজ হবে। এটা আমাদের নাজাতের উসিলা হবে ইনশাআল্লাহ। আমরা আমাদের কর্মতৎপরতা, আমাদের ত্রাণ তৎপরতা এবং আমাদের উদ্ধার তৎপরতা আমরা চালিয়ে যাই। স্বেচ্ছাসেবী বিভিন্ন গ্রুপে আমরা যোগ দেই এবং যারা প্রবাসী আছে, বাংলাদেশের ১০০ কোটি মানুষ প্রবাসে থাকে। আমরা যদি ১,০০০ টাকা করে দেই তাহলে ১২৫০ কোটি টাকা হয়। ১,০০০ টাকা করে দিলে ১২৫০ কোটি টাকা। চিন্তা করেন কত টাকা হয়। আমরা আমরা আমাদের পক্ষ থেকে দিয়ে আমরা হেল্প করতে পারি। অনেকে আবার ১,৫০,০০০ টাকাও দেবে। তাহলে আপনার ৪-৫ হাজার কোটি টাকা ইজিলি হয়ে যায়। তো আপনারা ত্রাণ তৎপরতায় অংশগ্রহণ করুন, যাদের সুযোগ আছে উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করুন এবং আমাদের মা বোনরা নামাজে আপনাদের দোয়ায় তাদের কথা স্মরণ করুন, তাদের জন্য দোয়া করুন। ইনশাআল্লাহ জাতি হিসাবে যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, আমাদের যদি একতার প্রমাণ আমরা রাখতে পারি, তাহলে শিগগিরই আমরা এই দুর্যোগ কাটিয়ে উঠতে পারবো আল্লাহর রহমতে। সবাই ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।